গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে দেখো আমি এখনও উঠিনি, জাস্ট বাবু ঘুম থেকে উঠে ঘরের লাইটটা জ্বালালো আর আমার তখন ঘুমটা ভাঙলো। উঠতে একদম ইচ্ছা করছিল না। আগের দিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ভীষণ শীত করছিল, তাই কম্বলটা একদম চাপাচুপি দিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। এক ঘুমে আমার সকাল হলো। তো ভোরের দিকে একবার ঘুম আমার ভেঙেছিল, কিন্তু তখন আর না উঠতে পারিনি, উঠিনি, মানে কেউ ওঠে না, তখন আমি বেকার উঠে কি করব, তাই আর উঠিনি। আর বাবু তো উঠে পড়েছে, আর বাবু উঠে লাইটটা জ্বালালো। তো যাই হোক, মানে উঠতে ইচ্ছা করছিল না, তাও উঠলাম। আর এরকম বৃষ্টি বৃষ্টির আকাশ হলে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে তখন না সত্যিই যেন কিচ্ছু ইচ্ছা করে না, মানে আলিশি লাগে শরীরের মধ্যে। মানে আমার চোখ মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে উঠতে ইচ্ছে করছে না। আর ঠান্ডা তো নেই, গরম পড়ে গেছে, কিন্তু আমি কিন্তু কম্বল ছাড়তে পারিনি। রোজ কম্বল গায়ে দিয়ে আমি রাত্রিবেলা শুই। কি জানি রাত হলে যে কিসে আমার একটা শীতের ধরে, আর কি বলবো তোমাদের। তো যাই হোক, ভিডিও আজকে করার ইচ্ছে ছিল না, কিন্তু তবু ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, শুরু তো করে দিই, তারপর যেরমভাবে হোক একটা ভিডিও হয়েই যাবে সারাদিনের। তো যেটাই করি না কেন, সবটাই তোমাদের কাছে কিন্তু আমি সবসময় শেয়ার করি। আর কম্বল টম্বল ভাঁজ করলাম। আর বাবু যখন প্রতিদিন ঘুম থেকে ওঠে, বাবুর কম্বল কিন্তু বাবুই ভাঁজ করে টান টান করে রেখে যায়, আমি করি না ওটা। তো ঘুম থেকে উঠে কিন্তু প্রতিদিন আমি ঠাকুর নমস্কার করি না, কারণ আমার মাথার ধারে কিন্তু ভোলে বাবার ছবি আছে। তো সব সময় আমি ঘুম থেকে উঠে ছেলের মুখ তো দেখি বাদ দাও, আর ঠাকুরের মুখ দেখে এরকম নমস্কার করে প্রতিদিন ঘুম থেকে উঠি। কারণ সারাটা দিন যেন আমার অনেক ভালো কাটে। কেন, আমার তো মানে দিন শুরু হয় ভালোভাবে, কিন্তু কি জানি দিনের শেষে বা দিনের মাঝ বরাবর খারাপ হয়ে যায় দিন। তো সেই কারণের জন্য সবসময় ঠাকুরকে স্মরণ করেই আমি উঠি, যাতে সারাটা দিন ভালো যায়, কোনো বাধা বিপত্তি বিপদ যেন আমাকে না ছুঁতে পারে, সেই জন্যে। তো তারপর দেখো এই ঘরে এলাম, আর এসে দেখলাম তোমাদের দাদাভাই উঠে গেছে, আর উঠে দিকে দরজা টরজাগুলো সব খুলে রেখেছে। আর প্রতিদিনই আমি একটু এই ঘরে আসি, আর এসে একটু বারান্দায় দাঁড়াই, রাস্তার লোকজন দেখি, গাড়ি ঘোড়া দেখি, আমার বেশ ভালো লাগে। আর আমার বাড়িতে কি হয়, রাজপুরের বাড়িতে যখন আমি যাই তখন কিন্তু আমি মানে বাইরে ঘুরি। আর এখানে কি হয়, এখানে তো আর ঘর থেকে বেরোতে পারি না, কারণ ঘর থেকে বেরোলেই মেন রাস্তা। তো সেই জন্য আমি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি করি। আর বাবুও এখানে একটু ঘোরাঘুরি করছিল, আমিও একটু ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, তারপর দেখো এখানে যে এঁঠোকাটা বাসনগুলো আমার রোজ রাত্রে সিঁড়িতে থাকে, কারণ রাত্রিবেলা অনেক রাতে খাওয়া হয়, তো প্রায় 11টা সাড়ে 11টা। আর তখন কিন্তু আর বাসন কোসন আমি নিচে নামাই না, সিঁড়িতেই থাকে। তো সেগুলোই কিন্তু আমি নিচে নামালাম আর কি। নিচে নামিয়ে আমি কিন্তু এখানে দেখো বাসনগুলো নামালাম, কারণ বাবুও ছিল যেহেতু, তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে। তো বাবু ভিডিওটা করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে কি বলতো, ফোনের স্ট্যান্ডের থেকে না এরকম কেউ ফোন নিয়ে ভিডিও করে দিলে আমার আরও বেশি সুবিধা হয়। তো জানলা দরজা সব খুলে দিলাম, কারণ রাত্রিবেলায় আমরা সব ওপরে চলে যাই, তো তাই রান্নাঘরের জানলা দরজা সব বন্ধ করে দিই, কারণ নিচটা পুরো ফাঁকা থাকে, সেই জন্য। তো তারপর দেখো যা বাসন নামিয়েছিলাম, খুব একটা বেশি বাসন হয়নি, কারণ যেহেতু এখন ঠান্ডা পড়েনি, ঠান্ডা নেই, সেই জন্য বিকেলবেলা করেও কিন্তু টুকিটাকি বা রাত্রিবেলা তো টুকিটাকি বাসন আমি মেজে ফেলি। তার জন্য খুব একটা বেশি বাসন এখন হয় না, অল্প বিস্তরই বাসন হয়। তো যে কটাই হয়েছিল সেগুলোই দেখো সব এখন মেজে ফেলছি বাসনগুলো। আর বাসনগুলো মেজে তারপরে ঘর টর মোছা আছে, জামা কাপড় কাচা আছে, মানে সবই আছে আর কি বলতে পারো। তো সেগুলো কেচে ধুয়ে তারপরে একবারে স্নান করে নেব, যেটা আমার প্রতিদিনের কাজ। আর সবার লাস্টে আমি রান্নার কাজে হাত দিই, কারণ সকালবেলার এই বাসি কাজটা আমার কাছে একটা বিশাল বড় কাজ, যেটা মানে না করলে আমার খুব অসুবিধা হয়ে যায় প্রতিদিনের আর কি। তো সেটাই আর কি। আর সকালবেলা কি হয় বলো তো, বাসন কোসনগুলো এত শক্ত হয়ে এঁঠো হয়ে লেগে থাকে না, যে বাসনগুলো জল দিয়ে ধুয়ে ভিজিয়ে মাজলেও যেন এঁঠোকাটা যেতে চায় না। তো যাই হোক, নিচের এঁঠোকাটা বাসন মাজলাম, আর নিয়ে দেখো চলে এলাম সোজা ওপরে, এবার ঘর মুছবো। আর কাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছিল, যে পরিষ্কার বারান্দাটা কীভাবে যে নোংরা হয়ে গেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এত নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, কি বলবো। তো মানে পুরো ধুলো হয়ে গেছে, মানে মানে বারান্দাটা। তো যাই হোক, আমি তো প্রতিদিনই আমার এই ঘরের বারান্দাটা মুছি, মানে সরু বারান্দা, কিন্তু তবু আমি মুছি নি, কারণ আমার ঘরটা বারান্দাটা আমি নিজে থাকবো, তো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কি হয়। তো সেই জন্য সবসময় আমি কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চেষ্টা করি, এটাই হলো কথা।
তারপরে ঘর মুছলাম, তারপরে জামা কাপড় কাচবার। এখন আর ছাদে জামা কাপড় একদম কাচতে পারছি না, কারণ এতটা ঠান্ডা, মানে রোদ উঠে যাচ্ছে ছাদে, যে জামা কাপড় একদম কাচতে পারছি না। কিন্তু কি করব বলো, আমাদের না বাথরুমের কলটা অতটা ভালো না, তো সেই জন্য ছাদেই কাচতে হয়। আর ছাদের কলটা খুব ভালো, তার জন্য ছাদে আমি কাচি, একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো রোদ, মানে কি বলবো, রোদ যতই হোক না কেন তবু ছাদের কলেতেই জামা কাপড়গুলো কাচি। আর প্রচুর জামা কাপড় ছিল, প্রায় 2 দিন 3 দিন মতন জামা কাপড় আমি কাচিনি, তো তার জন্য প্রচুর জামা কাপড় ছিল। তো সেগুলোই দেখো এখন কাচতে বসেছি, প্রচুর জামা কাপড় ছিল যেটাকে বলে। তো যাই হোক, মানে তোমাদের দাদা ভাইয়ের, আমার ছেলের, সব্বার। তো তারপর যাই হোক, মানে একটা দিন যদি না কাচি এতটাই জামা কাপড় পেরিয়ে যায়, আর কি করব বলো, কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন সকাল সকাল কেচে ধুয়ে একদম মেলে দিচ্ছিলাম জামা কাপড়গুলো। তারপর কেচে ধুয়ে একবারে স্নান করব। আর ছাদে রোদে কাচা ধোয়া করার পরে কিন্তু সত্যি কথা, বাথরুমে যে মানে চান করতে যাই না, মানে ওটা না আমার সর্দি গরমি হয়ে যায়, মানে রোদের গরমের থেকে গিয়ে ছাদে চান করলে। আর একটা কথা মনে পড়ে, যখন আমি কাচা ধোয়া করি না তখন মার কথা খুব মনে পড়ে। কেন বলো তো, বাড়ি যখন যাই তখন কিন্তু মা জামা কাপড় আমার ধুয়ে দেয়, আমাকে কিন্তু একটা জামা কাপড় আমার মা কাচতে দেয় না। বলে তুই তো এতদিন কেচে ধুয়ে সব কিছু করিস, তার থেকে যদি আমি তোকে এই কদিন কেচে দিই তাহলে তোর একটু সুবিধা হবে। তো সেই জন্য মাই কেচে দেয়। আর এখানে দেখো আমাকেই কাচতে হয়, কী আর করবো বলো, মানে যেরম পরিস্থিতি সেরমভাবেই তো চলতে হবে, না আমারটা আর কেচে দেবে। মায়ের জায়গায় সত্যি কোনো কেউ নিতে পারে না, মা তো মাই হয়। মায়ের মতো টান, দরদ, ভালোবাসা কারুর হবে না, কারুর হবে না, এইটুকুনি আমি মানে বলতে পারি। আর আমার মার ক্ষেত্রেও তাই, আমার মা, আমি গেলে না একটা জল গড়িয়ে আমার মা আমাকে খেতে দেয় না। সব সময় মানে মা নিজে, মানে সব কিছু নিজে করে দেয়, মানে তুই 2 দিনের জন্য এসছিস, তুই কেন করবি, আমিই করে দেবো। তো যাই হোক, তারপর দেখো এখানে সমস্ত কাচ্ছিলাম, তবে ছাদেই সমস্ত জামা কাপড়গুলো মেলবো, বারান্দায় কিছু মেলবো না, কারণ জলগুলো ঝরানোরও ব্যাপার আছে। আর জামা কাপড় কাচতে গিয়ে আমি না পুরোটা ভিজে যাই, মানে কি বলবো আর, পুরো ভিজে যাই। আর অনেক জামাকাপড় ছিল, পুরো ছাদ ভর্তি জামাকাপড় যাকে বলে, এটাই কথা। আর এখানে দেখতেই পাচ্ছ ছাদে দিচ্ছিল প্রচণ্ড হাওয়া, তো ভাবছিলাম যে ছাদে জামাকাপড়গুলো মেলছি, হাওয়ায় উড়ে যদি কোথাও গিয়ে উড়ে বাইরে পড়ে তাহলে তো আর একটা জামাও পাবো না। কারণ এরম না অনেকবার হয়েছে যে ছাদে জামাকাপড় মেলেছি আর উড়ে গিয়ে বাইরে পড়েছে, আর সেই জামা বা কাপড়ের কোনো খোঁজই পাইনি। অনেকবার এরকম হয়েছে। কিন্তু কি আর করব বলো, কিছু তো করার নেই, জামা কাপড় তো ছাদে মেলাটাই ভালো, কেননা শুকিয়েও যাবে তাড়াতাড়ি, আর বারান্দায় মেললে জলে জল হয়ে যাবে, তারপর শুকোবেও না, 2 দিনে শুকোবে। তার থেকে ছাদের রোদে মানে কাচা ধোয়া মেলাটাই সুবিধা। আর একটা কথা জানো তো, ছাদের রোদ, মানে রোদে জামা কাপড় দিলে সেটা কিন্তু একটা পয়জনও দূর হয়ে যায়। এটা কিন্তু এটা সত্যি কথা, কিন্তু যেমন ডেটলে জামা কাপড় দিলে পয়জন দূর হয়, তেমনি ছাদে রোদে জামা কাপড় শুকোলেও কিন্তু সেটার পয়জনটা চলে যায়। আমি জানি, এটা আমি শুনেছি অনেক, মানে ঠাকুমার মুখে, দিদিমার মুখে সেগুলো আমি শুনেছি। তো যাই হোক, এখানে দেখো রোদে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। তো বাবুকে আর ডাকিনি ভিডিও করার জন্যে, আমি নিজে নিজেই ক্যামেরা অন করে ভিডিওটা করছিলাম আর কি, কারণ সবসময় তো আর বাবুকে দিয়ে ভিডিওটা করানো যায় না, না। তো সেই জন্য আমি নিজে নিজেই আমার চেয়ারের মধ্যে ফোন রেখে ভিডিওটা করছিলাম, কারণ সবসময় বাবুকে ডাকলে তো হয় না, কারণ রোদের মধ্যে এসে আবার ভিডিও করবে, তাই আমি নিজেই ক্যামেরা অন করে ভিডিও করছিলাম। তো তারপর দেখো এখানে তোমার কি বলবো, ওটাকে ছোট মানে চান টান করে এসে সিঁদুর টিঁদুর পরলাম, আর দিয়ে এখানে দেখো ডিট্যান যে ক্রিমটা আছে সেটা একটু লাগাচ্ছিলাম। এই ক্রিমটা খুব ভালো ক্রিম, মানে তাও রেগুলার আমার লাগানো হয় না, যখন সুযোগ হয় তখন আর কি লাগাই। তো আজকে দেখো আবার লাগাচ্ছিলাম। তো এটাই হলো কথা। তারপরে দেখো মুখের মধ্যে একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যাব এবার নিচে, কারণ অনেকটা বেলা হলো, কারণ সকাল থেকে উঠে বাসি কাজকর্ম করতে করতে অনেকটা টাইম হয়ে গেল, অনেকটা টাইম চলে গেছে। তো যাই হোক, এখন সেগুলোকে কমপ্লিট করব, আর কমপ্লিট করে তারপরে কিন্তু সোজা চলে যাব নিচে। তো দেখো এখন এখানে আমি বড়া ভাজছি, মটর ডালের বড়া মিক্সিতে বেটে নিলাম, মটর ডালের বড়া করছি। আর এখানে দেখো বাবুকে এখন আমি দিয়েছি খেতে, এই যে ভাত, ডাল আর বড়া ভাজা, এই দিয়ে বাবু এখন খাবে। আর এমনিতে আমার ভাত হয়ে গেছে, বড়া ভাজছি, আর এই যে মুগের ডাল হয়ে গেছে।
ঠিক আছে, আজকে বিশেষ কিছু রান্না করছি না, ডাল আর বড়া ভাজা আর বড়ার রসা, এটাই করবো আজকে রান্নাটা। এই দেখো এখানে আমি কি কি রান্না করেছি, এখানে দেখো, এদিকে বাবা দেখা, এখানে ভাত, দু রকমের বড়া ভেজে, একটা লঙ্কা ছাড়া আর একটা এটা হলো লঙ্কা দিয়ে। এর ভাতের মধ্যে রেখেছি, তার কারণ হলো যাতে ভাতটা মানে ভাতের সাথে বড়াটা নরম থাকে। এখানে দেখো ডাল সিদ্ধ রেখেছি, মুগের ডাল সিদ্ধ। এখানে মুগ ডাল করেছি, এই যে একদম ঘন করে মুগের ডাল। এখানে করেছি দেখো একটু মুচমুচে আলু ভাজা, ডাল দিয়ে ভালো লাগবে। আর এখানে করেছি বড়ার রসা, একদম লাল লাল বড়ার রসা। তো এই আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিলে তোমরা জানিও। তো রান্না বান্নার পরে যেটা আমার প্রতিদিনের কাজ সেটা হলো গ্যাস মোছা, রান্নাঘরটাকে পরিষ্কার করা। আর রোজ সকালবেলাও যখন আমি এঁঠো কাটা বাসন মাজি তখনও কিন্তু গ্যাসটা একবার করে মুছে নিই, কারণ আমাদের বাড়িতে যা আরশোলার উৎপাত বেড়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এত আরশোলার উৎপাত বেড়েছে, প্রচণ্ড আরশোলার উৎপাত বেড়েছে, মানে যেখানে যাচ্ছি সেখানে আরশোলা। তো ভাবছিলাম একটু হিট দেবো, কিন্তু হিটটা না আনাই হচ্ছে না বাজার থেকে। তোমাদের দাদাভাইকেও কদিন ধরে বলছিলাম যে একটা হিট আনো আরশোলা মারার জন্য, সেও আর এনে উঠতে পারছে না। দেখি আমি হয়তো একটু দোকানে গিয়ে হিটটা নিয়ে আসবো, কারণ সত্যি কথা এত উৎপাত করছে মানে আরশোলায় কী বলবো। তেমনি আমাদের বাড়িতে হয়েছে ইঁদুরের উৎপাত, মানে ইঁদুর মানে বিস্কুট যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে, মানে এটা যাচ্ছে তাই অবস্থা। তার জন্য না আমাকে দুবেলা করে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। ছাদে কি রোদ উঠেছে, সকালবেলা যে কেচেছি সব শুকিয়ে কাঠ। চলো এবার তুলে নিই, সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে, বিশাল রোদ উঠেছে ছাদে। সকালবেলা কেচেছি তখনই আমার ভীষণ কষ্ট হয়েছে, আর এখন তো আরও পুরি বাবারে বাবা কি রোদ ছাদে। চলো ওগুলো তুলে নিয়ে ঘরে যাই। তো দুপুরের পর থেকে আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, আর এই সন্ধ্যেবেলা জাস্ট এখন নিচে এলাম। তো নিচের সবে চাটা বসিয়েছি, তোমাদের দাদাভাই চলে এলো। আর এই দেখো বাবু এখন ওর বাবার খাবারটা নিয়ে যাচ্ছে। প্রতিদিনই ওর বাবা এলে আমি ভাত গরম করে দিই, ডাল তরকারি সব গরম করে দিই, ছেলে নিয়ে চলে যায়, আর আমি চাটা নিয়ে যাই। গরম চাটাও নিতে পারবে না, সেই জন্যে। এখানে দেখো ভাত, ডাল, বড়া রসা সব গরম করে দিয়েছি, নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি সবার জন্য করেছি চা। এই যে চা করেছি, একদম গরম গরম দুধ চা, সববার চা করেছি। এবার চা নিয়ে আমি চলে যাব ওপরে। আর রাত্রিবেলায় কী হবে, বাবু তুই চলে যা ওপরে, বাবাকে দিয়ে খাবারটা দিয়ে দেখিয়ে। আর চা করেছি, আর এদিকে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম রাত্রিবেলা আজকে চাউমিন করব সবার জন্যে। তো সেই জন্য দেখো এখানে চাউমিন এনেছে, এই যে ক্লাসিক চাউমিন। ঠিক আছে, ক্লাসিক চাউমিন এনেছি। এখানে বিম বলছি, গাজর, ক্যাপসিকাম, আর আমি পান খাই, তো সেই পান নিয়ে এনেছি। এবার পানটা আমি জলে ধুয়ে আমি এখন ওপরে যাবো, কি সবাইকে চাটা দিয়ে একটা পান খাই। চলো পরে কথা বলি। তো নিচে এলাম, আর নিচে এসে দেখো এখানে গাজর, ক্যাপসিকাম, আলু সব কেটে নিয়েছি। এই দেখো চাউমিন করার গাজর, ক্যাপসিকাম, আলু সব একসাথে কেটে নিয়েছি। আর এখানে দেখো এক কড়াই চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফোনটা আমি চার্জে বসিয়েছিলাম, এই যে চাউমিনটা সিদ্ধ হচ্ছে। তারপর টুকিটাকি কিছু বাসন ছিল সেগুলোকে এখন মাজলাম, তাহলে সকালবেলায় বাসনটা একটু কম বেরোবে, মানে চায়ের বাসন টাসন ছিল টুকিটাকি, সেগুলো মাজলাম, তাহলে কি হলো বাসনটা আমার একটু কম বেরোবে। তো সেই জন্য ওগুলো মাজলাম। তো এবার চাউমিনটা করবো, থালা বাসন নেব। টমেটো সস এনেছি, টমেটো সস বার করি, এই যে ফ্রিজে টমেটো সসটা বার করি, তারপর নিয়ে একদম সোজা থালা বাসন নিয়ে সোজা করে চলে যাবো। ঠিক আছে চলো। দেখো এখন মা ছেলে দুজনে বসে গেছি চাউমিন খেতে।
এই যে ঝুরঝুর একদম চাউমিন, সাথে নিয়েছে একটা লঙ্কা, লঙ্কা দিয়ে এরকম টিপে টিপে চাউমিনটা খাবো। আর বাবুরও দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি। বাবু চাউমিনটা খেয়েছিস? ভালো আছে? ঠিক আছে, আরেকবার খা আমার সামনে। ভালো আছে? আচ্ছা। আর ঘড়িতে দেখো আজকে অনেক তাড়াতাড়ি 10টা 35 বাজে, আমাদের একদম খাওয়া দাওয়া কমপ্লিট। মানে খাওয়া দাওয়া কমপ্লিট না, খাচ্ছি আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে খেতে খেতে শেষ করি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।